আমঝুপি নীলকুঠিটি ৭৭ একর জায়গার বেশি জুড়ে অবস্থিত। আমি এখন দাঁড়িয়ে আছি এই দেখুন নীলকুঠি, এই নীলকুঠি যে বাউন্ডারি, সেই বাউন্ডারির বাইরে এখানে কিন্তু বড় একটি আম বাগান রয়েছে। মেহেরপুর জেলার আমঝুপি নীলকুঠি থেকে আমি নয়ন খন্দকার আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক বন্ধুরা, এই কুঠিতেই বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে অপসারণের জন্য রবার্ট ক্লাইভ এবং মীর জাফর ষড়যন্ত্র করেছিল বলে জনশ্রুতি রয়েছে। পুরো নীলকুঠি কমপ্লেক্সটি ৭৭ একর জায়গার বেশি জুড়ে অবস্থিত। আজ আমি নিজে এই কুঠিটি দেখব এবং আপনাদেরকেও দেখাবো। পুরো ভিডিওটা দেখতে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। ব্রিটিশদের অত্যাচার নির্যাতনের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে নীলকুঠি। দেশের বিভিন্ন স্থানে এসব নীলকুঠি মনে করিয়ে দেয় বাঙালির উপর নীল চাষে বাধ্য করা নানা ঘটনা আর নির্যাতনের কথা। দর্শক, আজ যাচ্ছি মেহেরপুর জেলার আমঝুপি নীলকুঠি দেখতে, যেখানে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে অপসারণের জন্য ষড়যন্ত্র করা হয়েছিল বলে জনশ্রুতি রয়েছে। আমঝুপি নীলকুঠিটি মেহেরপুর জেলা থেকে ৬ কিলোমিটার পূর্বে আমঝুপি নামক গ্রামে অবস্থিত। এর পেছনে রয়েছে কাজলা নদী। দর্শক বন্ধুরা, আমরা এখন প্রবেশ করবো যে আমঝুপিতে নীলকুঠি, সেই নীলকুঠির ভিতরে আমরা যাব। এই জন্য আমাদেরকে টিকিট কাটতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে টিকিট কাউন্টার, এবং জনপ্রতি এখানে টিকিট 10 টাকা করে। আমরা টিকিট নিলাম 2টা, আমরা ভিতরে প্রবেশ করব। আর আপনাদেরকে একটু দেখায়, দেখুন যে এখানে দেশি যে দর্শনার্থী আছে তাদের জন্য 10 টাকা, মাধ্যমিক স্তর হচ্ছে 5 টাকা, আর সারভুক্ত হচ্ছে 50 টাকা, আর বিদেশিদের জন্য 100 টাকা। আমরা এখন যাই নীলকুঠির ভিতরে। উপমহাদেশে নীল চাষের অবসানের পর বাংলাদেশ প্রতিষ্ঠিত হলে 1972 সালে এটি প্রথম সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয়। এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি তৈরির শুরুর দিকে নীলকুঠি হিসেবে ব্যবহার করলেও ক্রমেই এটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিস হিসেবে ব্যবহৃত হতে থাকে। ইতিহাসবিদদের মতে এই কুঠিটি খুব সম্ভবত 1800 দশকে প্রতিষ্ঠিত হয়েছিল। কুঠিটিতে কেনি, জেমস হিল, ফার্গুন, ক্রোফোর্ড, ওয়াটার্স, হ্যামিল্টন এবং আরও অনেক ইংরেজ শাসকদের অত্যাচার ও শোষণের সাক্ষ্য রয়েছে। আমঝুপি নীলকুঠিটির 2টি প্রবেশপথ রয়েছে। পুরো নীলকুঠি কমপ্লেক্সটি ৭৭ একরের বেশি জায়গা জুড়ে অবস্থিত। দর্শক বন্ধুরা, আমঝুপি নীলকুঠিটি ৭৭ একর জায়গার বেশি জুড়ে অবস্থিত। আমি এখন দাঁড়িয়ে আছি এই দেখুন নীলকুঠি, এই নীলকুঠি যে বাউন্ডারি, সেই বাউন্ডারির বাইরে এখানে কিন্তু বড় একটি আম বাগান রয়েছে, যে আম বাগানে আমি এখন অবস্থান করছি। এবং দেখুন এই বাগানের কিন্তু অনেক আম গাছ, আপনাদেরকে দেখাই ঘুরে ফিরে। দেখুন কত আম গাছ। আর এই যে কুঠি দেখুন, এই যে কুঠিটির বাউন্ডারি, এই বাউন্ডারি দিয়ে ঘেরা রয়েছে পুরো কুঠি। আপনাদেরকে একটু দেখাই, দেখতে পাচ্ছেন কিনা জানি না।
আমার পেছনে দেখা যাচ্ছে বাউন্ডারির ভিতর দেখুন যে কুঠি, সেখানে আমরা এখনও প্রবেশ করতে পারিনি, কারণ 10টার সময় এই কুঠিটি খোলা হবে। তার আগে আমরা পাশের যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কুঠির পেছনে রয়েছে কিন্তু কাজলা নদী। কমপ্লেক্সের মাঝখানে কুঠির মূল ভবনটি অবস্থিত ও এর দুপাশে রয়েছে ফুল বাগান। মাঝখানের প্রধান ভবনটির ভিতরে রয়েছে 15টি কক্ষ। এছাড়া ভবনটিতে রয়েছে বড় হলরুম, খাবার কক্ষ, নাচঘর, অতিথিদের থাকার কক্ষ। বর্তমানে ভবনের মধ্যে তেমন কিছুই নেই। এখানে ভিডিও ধারণ নিষিদ্ধ বলে আপনাদের তা দেখাতে পারলাম না। জনশ্রুতি আছে এই নীলকুঠিতেই রবার্ট ক্লাইভ ও মীর জাফর বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে ক্ষমতা থেকে অপসারণের ষড়যন্ত্র করেছিল। মুক্তিযুদ্ধের সময় প্রবাসী বাংলাদেশ সরকার গঠিত হয়েছিল বৈদ্যনাথতলার আম্রকাননের নীলকুঠির কাছেই। দর্শক, যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। আর হ্যাঁ, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।